হ্যালো গাইস, সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক ভালো আছো, আর আমিও ভালো আছি। আজকে প্রথম তোমাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করতে চলেছি, আর সেটা হলো বিরিয়ানি। তো চলো শুরু করা যাক। তো বিরিয়ানির জন্য প্রথমে চালটা ভিজিয়ে নিতে হবে। আমি 30 মিনিট আগে অন্তত জলে ভিজিয়ে রেখেছি চালটা। তারপর মশলার জন্য সব কিছু রেডি করেছি, আর এদিকে বাড়িতে বেরেস্তার জন্য পেঁয়াজ কুচি রেখে দিয়েছি, আর আলুটাকে কেটে রেখে দিয়েছি। আর আমার মতো আলু খেতে কে কে বেশি পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এদিকে মিডিয়াম সাইজের কিছু মাংসর পিস রেখে দিয়েছিলাম। আমাদের এই সাইজটাই ভালো লাগে, তোমরা চাইলে তোমাদের ইচ্ছা মতো সাইজটা নিতে পারো। এবার ওই বেটে রাখা মশলাগুলো সব মাংসর ভিতর দিয়ে দেব। এরপর টক দই দিয়ে দিলাম, তারপর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, বিরিয়ানি মশলা আর গোলমরিচের গুঁড়োটা অ্যাড করে দিলাম, আর স্বাদ অনুযায়ী লবণ আর একটু হলুদ গুঁড়ো মিশিয়ে নিয়ে একটু তেল দিয়ে মাংসটা ভালো করে মশলার সাথে অ্যাড করে নিতে হবে। যেহেতু দেখতেই পাচ্ছ আমি ভালো করে মাংসটা মশলার সাথে অ্যাড করে নিলাম, আমার অ্যাড করা হয়ে গেছে। এরপর আমি মাংসটাকে কিছুক্ষণের জন্য চাপা দিয়ে রেখে দেব, কারণ চাপা দিলে মাংসটা অনেকটা ভালো হয়। আর এইদিকে আমি আলুর টুকরোতে কোনো ফুড কালার ইউজ করিনি, আমি এখানে হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। তারপর আমি তেলটা গরম করে কড়াইতে আলুগুলো ভাজতে দিয়ে দিয়েছি। এদিকে আমার মা মাংস রান্না করছিল, তো সেটাও শেয়ার করলাম। তো আলুগুলো আমার ভাজা প্রায় হয়ে গেছে, আর দেখতেই পাচ্ছ হয়ে গেছে। এবার আমি আলুগুলোকে উঠিয়ে নেব, তারপর তেলের মধ্যে পেঁয়াজ কুচিগুলো দিয়ে ভালো করে ভেজে নেব, যেটা বেরেস্তা হিসাবে আমরা ব্যবহার করব বিরিয়ানির ভেতরে। আর এদিকে হাঁড়িতে জল গরম হয়ে গেছে, চালটাও দিয়ে দিয়েছি, আর একটু লবণ দিয়ে দিয়েছি, আর কিছু মশলা সেগুলোকে দিয়ে দিয়েছি। আর এদিকে আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে লাল লাল করে, এটাকে উঠিয়ে নেব। আর ভাতের ভিতরে একটু ঘি দিয়ে দিয়েছি, আর কিছু মশলা গরম মশলা অ্যাড করে দিয়েছি, আর তেলের ভিতরে কিছু গরম মশলা দিয়ে এবার আমি মাখিয়ে রাখা মাংসটা দিয়ে দেব। এরপর মাংসটাকে দিয়ে ভালো করে কিছুক্ষণ নাড়াচাড়া করে মাংসটা 80% থেকে 90% মতো মাংসটাকে ভেজে নেব। আমাদের মাংসটা ভাজা হয়ে গেছে, এবার লাবিয়ে নেব। এদিকে আমার ভাতটাও হয়ে গেছে বিরিয়ানির জন্য, এটাকেও লাবিয়ে নেব। এবার বাটিতে দুধ দিয়ে তার মধ্যে কিছুটা মেথা আতর আর বিরিয়ানি ফ্লেভার অ্যাড করে নিলাম, আর ভিনিগারের বদলে পাতিলেবুর রস অ্যাড করে নিয়েছি। আর এদিকে আমি ভাতটা লাবিয়ে নিয়েছি, সেটাও দেখালাম তোমাদেরকে, একটাও দানা ভাঙেনি। হাঁড়িতে আমি ভাতটাকে দম দেবো, সেটাকে ঘি মাখিয়ে ভাতটাকে ছড়িয়ে নিচ্ছি। আর একটু আমার দেখাতে প্রবলেম হচ্ছিলো, যেহেতু আমি এক হাতে ক্যামেরা করে আর এক হাতে কাজটা করছিলাম, তার জন্য। তো ভাতটাকে সাজিয়ে নেওয়ার পর আলু দিয়ে পুরো মশলাটা অ্যাড করে নিচ্ছি। মশলা দিয়ে 3টে স্টেপ করে সব কিছু সাজিয়ে নিয়েছি, সাজিয়ে নেওয়া কমপ্লিট। এরপর হাঁড়ির ঢাকনাটা আটা দিয়ে বন্ধ করে 30 মিনিট মতো গ্যাসের উপরে লো ফ্লেমে দম দিয়ে আমাদের বিরিয়ানি একদম তৈরি।
একটা বেড়ে তোমাদেরকে দেখালাম, কেমন হলো সবাই অবশ্যই কমেন্ট করে জানিও। আর এদিকে আমার বোন আর একটা দাদা খেতে বসেছে, তো ক্যামেরার সামনে আসতে চাইছিল না, তাই একটু বাহানা করছিল। তো তারপর আমার মেয়েকে আমি খাইয়ে দিলাম নিজের হাতে। খাওয়ার পর ও বলছে খুব সুন্দর হয়েছে, সেটা দেখতেই পাচ্ছ, হাত দিয়ে তোমাদেরকে দেখাচ্ছিল, যেহেতু খাচ্ছিল বলে বলতে পারেনি, আর আমি তোমাদেরকে বলে দিলাম। তো সত্যি খুব অসাধারণ হয়েছিল। আর তোমরাও জানিও কমেন্টে কেমন হলো। টাটা, বাই বাই, সবাই অনেক ভালো থেকো।